নমাজি যারা আছেন এদের জন্য বিপদ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করা হইল, আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দের? আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, যত আমল আছে এই জমিনের মধ্যে সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, ভালো, কিন্তু এর মধ্যে একটা আমল হইল আসসালাতু আলা ওয়াক্তিহা। যখন নমাজের সময় হয়ে যাইবে, নমাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নমাজটা আদায় করিও। সঠিক ঠিক টাইমে নমাজ পড়াটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের। আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে আপনি যখন নমাজের জন্য যখন মসজিদের মধ্যে যাইবা, এতর ব্যবহার করিয়া যাইও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের জমিনের মধ্যে যে তিনটা জিনিস পছন্দের, এই তিনটার মধ্যে একটা হইল আতর, আর আরেকটা জিনিস হইল নমাজ, আর 3 নম্বর জিনিস হইল এই জমিনের মধ্যে নারী জাতি যারা চল, এই জমিনের মধ্যে নারী জাতি যারা চল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নারী জাতির জমিনের মধ্যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ পছন্দ করতা। সুবহানাল্লাহ। কারণ নারী জাতি, এই নারীতে কি আমরা রে আল্লাহ এই জমিনের মধ্যে দিছেন, ঠিক কিনা জি? দিছেন কিনা? আমার বুজুর্গান, তুমি এই পৃথিবীর মধ্যে আইছো, এই জমিনের মধ্যে কোনো পুরুষের কাছ থেকে নয়। তুমি জমিনের মধ্যে যখন জন্মগ্রহণ করছো, এই জমিনের মধ্যে থেকে যখন জন্মগ্রহণ করছো, তোমার মার গর্ভের মধ্যে থেকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তোমার দিয়া দিছো। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই জমিনের মধ্যে আমার ইবাদত করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করিও না। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি ইবাদত করো, আপনি যার জন্য ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি ওই জমিনের মধ্যে ইবাদত করি, যার জন্য ইবাদত করি, ইনি হলেন মুনিব রাব্বুল আলামিন। জুড়ে গো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জমিনের মধ্যে পয়দা করছেন তার ইবাদতের জন্য। আল্লাহ আমার জমিনের মধ্যে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। আমার বুজুর্গণ, এই পৃথিবীর মধ্যে গাছ লতা পাতা জীব জন্তু, যত জন্তু জানোয়ার আছে, সমস্ত জিনিসে মুনিব রব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু তাদের ইবাদত আমরা কোনো সময় অনুভব করতে পারি না, পারিনি জি না। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বিশেষ 2টি জাতি আল্লাহ পয়দা করছেন তার ইবাদতের জন্য। এই 2টা জাতির মধ্যে এক জাতের নাম হইল জিন্নাত, আর অপর জাতের নাম হইল আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে জিন পয়দা করছেন তার ইবাদতের জন্য। আল্লাহ জমিনের মধ্যে আমরা পয়দা করছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, তোমরা এই জমিনের মধ্যে আমার ইবাদত করো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইবাদত করো, আমি আল্লাহর সঙ্গে আর শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর এই জমিনের মধ্যে তোমাদের মা বাবা যারা আছেন, তোমাদের মা বাবার সঙ্গে জমিনের মধ্যে তোমরা কিন্তু ভালো ব্যবহার করিয়া যাও। আমার বুজুর্গণ, এই জমিনের
মধ্যে তুমি যদি ইবাদত বন্দেগি করো আর মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো না, তোমার ইবাদত বন্দেগি মুনিব রব্বুল আলামিনের দরবারে কোনো সময় কবুল হইবে না। এজন্য হাদিসে বর্ণিত নবীজির ফরমান, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ, যদি তোমার মা বাবা তোমার উপর খুশি হয়ে যায়, মুনিব রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাইবা। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যদি তোমার মা বাবা তোমার উপর নারাজ হয়ে যায়, মুনিব রব্বুল আলামিন তোমার উপর কিন্তু নারাজ হয়ে যাইবা। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে তুমি ইবাদত বন্দেগি করিও, আর তোমাদের মা বাবা যারা চল মা বাবার সঙ্গে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে নারী জাতির জমিনের মধ্যে বেশি রাসূলুল্লাহ ভালোবাসতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান, আমি জমিনের মধ্যে আইছি, এই জমিনের মধ্যে আমি নবীজি আইছি নারীর কাছ থেকে। এর কারণে নারী জাতি যারা, এরা এই জমিনের মধ্যে মায়ের জাতি। এর লাগে নবীজি নারী জাতরেও নবীজি ভালোবাসতা। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামের পছন্দের আতর নবীজির পছন্দনীয়। এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়া কেরাম আগমন করছিল, সমস্ত আম্বিয়া কেরামে কিন্তু আতরে ব্যবহার করতাম। এর জন্য জমিনের মধ্যে আতরে ব্যবহার করিও। আমার বুজুর্গান, অনেক মানুষ এই জমিনের মধ্যে আছে, কোনো সময় কিন্তু আতরে ব্যবহার করতে কোনো সময় চায় না। অনেক মানুষ আছে, সে যখন মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে যাওয়ার সময় দুর্গন্ধ তার কাপড়ের মধ্যে মুখের মধ্যে আছে। এই দুর্গন্ধ লইয়া মানুষ কিন্তু মসজিদের মধ্যে চলিয়া যায়, আছে কিনা জি? আমার বুজুর্গান, যখন অন্যান্য কোন জায়গার মধ্যে মানুষ যায়, বাজারের মধ্যে যাক অথবা অন্য স্থানের মধ্যে যাওক, যাওয়ার সময় দেখা যায় ভালো কাপড় পরিধান করিয়া সে সুন্দর হইয়া যায়। আর যখন মসজিদের মধ্যে যায়, এই মসজিদের মধ্যে যাওয়ার সময় দেখা যায় যে কাপড় হইল সবচেয়ে খারাপ, এই কাপড়টা লাগাইয়া মানুষ কিন্তু মসজিদের মধ্যে যায়। আরে বন্ধু, নবীজির ফরমান, এই পৃথিবীর মধ্যে যত ভালো জায়গা আছে, এই ভালো জায়গার মধ্যে সবচেয়ে ভালো যে জায়গা, এই ভালো যে জায়গা, এই জায়গার নাম হইল রাসূলুল্লাহর ফরমান হইল মসজিদ। আর জমিনের মধ্যে যদি কোনো জায়গা সবচেয়ে খারাপ থাকিয়া থাকে, এই খারাপ জায়গার নাম হইল বাজার। এর জন্য যখন আপনি মসজিদের মধ্যে যখন আপনি যাইবাই, এই মসজিদের মধ্যে যাওয়ার সময় কোনো সময় আপনার কাপড়ের মধ্যে মুখের মধ্যে দুর্গন্ধ লইয়া কোনো সময় মসজিদের মধ্যে যাইও না। আমার বুজুর্গণ, যখন আপনি মসজিদের মধ্যে আপনি যখন যাইবাই, যাওয়ার সময় আপনি সুন্দর কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে যাইও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও বনি আদম হল, তোমরা যখন মসজিদের মধ্যে যখন যাইবাই, এই মসজিদের মধ্যে যাওয়ার সময় তোমরা সুন্দর হইয়া পরিষ্কার হইয়া মসজিদের মধ্যে যাও। এর কারণে আমার বুজুর্গণ, এই যে যাওয়ার অর্থ নতুন জামা আপনার গড্রেজের থাকি বাইরে হইয়া যাইতে এই কথা নয়। আপনার যে কাপড় আছে, এই কাপড়টা পরিষ্কার করে আপনি মসজিদের মধ্যে যখন যাইবা, যাওয়ার সময় আতরে ব্যবহার করিয়া মসজিদের মধ্যে যাইও। যদি আপনার কাছে আতর না থাকে, আপনার বেবির খাস থেকে আপনি আতরে লাগাইয়া মসজিদের মধ্যে যাইও। এই জমিনের মধ্যে আপনি আতরে ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের আতরটা কিন্তু অত্যন্ত
পছন্দের। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যত আম্বিয়া কেরাম আগমন করছিল, সমস্ত আম্বিয়া কেরামে আতরে ব্যবহার করাটা কিন্তু পছন্দ করতা, ভালোবাসতা। এর জন্য 4 নম্বর যে সুন্নত আছে, এই 4 নম্বর সুন্নতের নাম হইল আন-নিকাহ। কোনটা? নিকাহ। বুঝছেন তো আপনারা জি? অর্থাৎ বিবাহ। আমার বুজুর্গান, বিবাহ করা হইল নবীগণের আদর্শ, বিবাহ করা হইল সুন্নত। কিন্তু প্রত্যেক মানুষের জন্য এই বিবাহ করা সুন্নত নয়। আমার বুজুর্গণ, এখন দেখা যায় একজন মানুষের জমিনের মধ্যে তার কিন্তু বিবাহ করার মতো তার সম্বল নেই, বিবাহ করার মতো তার কাছে এমন কোনো সম্বল নেই, টাকা পয়সা নেই। এই জমিনের মধ্যে সে কিন্তু গুনার কাজ করে। তার জন্য নির্দেশ হইল এই জমিনের মধ্যে বন্দায় সব সময় কিন্তু রোজা রাখত। রোজা রেখে যায়, মাঝে মাঝে যদি রোজা রাখে তাহলে এই রোজার কারণে সে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারবে। নবীজি বলেন রোজা রাখো। আর কোন মানুষ তার জন্য বিবাহ করার মতো তার টাকা পয়সা আছে, তার মধ্যে সামান আছে, ধন আছে, কিন্তু বিবাহ করে না, গুনার কাজ করে, তার লাগে তার জন্য বিবাহ করা হইল ফরজ। এর জন্য যাদের উপর ফরজ যদি কোনো মানুষের তরক করে তাহলে তার কিন্তু গুনাহ হইবে কিনা? বড় দরুদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ি না দরুদ শরীফ ওয়ালা আলি আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম, নবীর শরণ দোলা বাইলে চোখে মুখে লাগাইতাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا আইয়ো আইয়ো দয়ার নবী আইয়ো আমার স্বপনে, কদম ধরি সোমা দিব রাখিও তোমার নজরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তে আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ ফরমান বিবাহ করা হইল এই জমিনের মধ্যে আমি নবীজির সুন্নত। যে ব্যক্তি এই জমিনের মধ্যে বিনা কারণে আমি নবীজির এই সুন্নতটা আদায় করল না, রাসূলুল্লাহ ফরমান সে আমি নবীজির দলের মধ্যে লয়। এর কারণে আমার বুজুর্গণ, যাদের এই জমিনের মধ্যে ক্ষমতা আছে, যাদের এই জমিনের মধ্যে বিবাহ করার ক্ষমতা
আছে, শরীরের মধ্যে শক্তি আছে, উপযুক্ত জমিনের মধ্যে বয়স হয়ে গেছে, এই জমিনের মধ্যে যুবক তুমি বিবাহ করিলাম। আমার বুজুর্গণ, এই বিবাহ যদি কোনো মানুষ এই জমিনের মধ্যে করে, তার যে কত উপকার আছে। এই উপকারের মধ্যে 1 নম্বর উপকার হইল, যদি কোনো মানুষে বিবাহ করিলাম, এই বিবাহ করার কারণে তার যে চক্ষু যেটা আছে, এই চৌকের কিন্তু হেফাজত হয়ে যায়। যদি কোনো মানুষে বিবাহ করিলায়, এই মানুষে জমিনের মধ্যে চোখ দিয়া কোনো জমিনের মধ্যে কোনো নারীর দিকে কোনো সময় দৃষ্টি দিবে না, দিবেনি? আমার বুজুর্গণ, বিবাহ করার মাধ্যমে জমিনের মধ্যে মানুষ, এই জমিনের মধ্যে মানুষ পবিত্র হইয়া থাকতে পারে। এর জন্য যাদের জমিনের মধ্যে উপযুক্ত বয়স হয়েছে, এই জমিনের মধ্যে বিবাহ করিলাম। এখন আমার বুজুর্গণ, যখন আপনি জমিনের মধ্যে বিবাহ করবাই, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, এই জমিনের মধ্যে যখন তুমি বিবাহ করবাই, তখন এই জমিনের মধ্যে কয়েকটা জিনিস তুমি দেখিয়া বিবাহ করিও। এই কয়েকটা জিনিসের মধ্যে 1 নম্বর যে জিনিস, এই জিনিসের নাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, এই জিনিস হইল লিদিনহা। যখন এই জমিনের মধ্যে কোন নারী আপনি বিবাহ করবাই, আপনি সর্বপ্রথম দেখিও এই মেয়ের মধ্যে, জমিনের মধ্যে দিনদারি আছে কিনা। আমার বুজুর্গণ, তার উপরে দেখিও আপনি লিমালিহা, আপনার সমান কি সমান নয় দেখতে পারবাই, লিজামালিহা, সুন্দরও আপনি দেখতে পারবাই। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটার মধ্যে আপনি প্রাধান্য দিবাই, সবচেয়ে বেশি আপনার জন্য যে জিনিসটা আপনার গুরুত্বপূর্ণ, সেই জিনিসটার নাম হইল দিনদারি। আমার বুজুর্গণ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, তোমরা যখন এই জমিনের মধ্যে বিবাহ করবাই, তখন তোমরা যখন বিবাহ করবাই, দেখিও এই মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা। আমার বুজুর্গণ, এ সম্পর্কে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান, রাসূলুল্লাহ ফরমাইল, আদ-দুনিয়া কুল্লু আমাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতু সালিহা। রাসূলুল্লাহ ফরমাইল, এই জমিনের মধ্যে যত জিনিস আছে, কোন জিনিস কিন্তু স্থায়ী নয়। আল্লাহর হাবিবে ফরমাইন, জমিনের মধ্যে যত জিনিস আছে, এর মধ্যে সবচাইতে ভালো জিনিস হইল, যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে যদি নেককার দিনদার যদি বিবি পাইলাই, এই বিবির কারণে আল্লাহ তার দুনিয়া আখিরাতের জীবন কিন্তু ধন্য করে দিলাইবা, দিবা না জি? নেককার আল্লাহর হাবিবে ফরমাইন, জমিনে যা কিছু আছে, বাড়ি গাড়ি যা কিছু আছে, এর মধ্যে সবচেয়ে ভালো কোনো জিনিস তো স্থায়ী নয়, স্থায়ী নেই জি। আপনি যখন মারা যাইবা, সমস্ত জমিনের মধ্যে রইব, চলিয়ে যাইবা আপনি, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন, সবচেয়ে ভালো জিনিস হইল জমিনের মধ্যে নেককার স্ত্রী। যদি কোনো মানুষের নেককার স্ত্রী ভাইলা, এই স্ত্রীর কারণে তার দুনিয়া আখিরাতের জীবন কিন্তু ধন্য হয়ে যাইবে, ঠিক কিনা? আমার বুজুর্গণ, এর জন্য এই জমিনের মধ্যে যুবক, যখন তুমি বিবাহ করবাই, নেককার স্ত্রী দেখিয়া জমিনের মধ্যে বিবাহ করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের এই জমিনের মধ্যে নবীজির একজন সাহাবী, এই সাহাবী দেখা যায় ছোট খালে নবীজির কাছে ইয়া পড়িছই না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবীর নাম হইল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোটবেলা আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে আইয়া দ্বীনে ইসলাম গ্রহণ করছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে
যখন দিন ইসলাম গ্রহণ করিলাইছল সর্বদা দেখা যায় সর্বসময় নবীজির কাছে তাকল, নবীজির দ্বারও তাকল, আল্লাহর হাবিব আলাইহিস সালামের দ্বারে তাকল, কাছে তাকল। কোনো একদিন দেখা যায় হযরতে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়নের জল ছাড়িয়া নবীজির সম্মুখের মধ্যে ক্রন্দন করতেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমরা এমন নবীর উম্মত বানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য শুধুমাত্র নয়, আপনার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর রহমত বানাইয়া আল্লাহ দান করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম দেখতেছেন, নবীজি দেখতেছেন হযরতে সালামের নয়নের জল ছাড়িয়া ক্রন্দন করতেছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করল, আমার সাহাবী সালামি, তুমি আমি নবীজির সম্মুখের মধ্যে কি কারণে কি দুঃখে ক্রন্দন করতেছ আমার হোসাই? হযরতে সালামি রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি যখন জিজ্ঞাসা করছল, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে দেখা যায় হযরতে সালামির ক্রন্দনের আওয়াজটা কিন্তু আরো বেশি বাড়ি যায়। আপনার যদি কোনো ছেলে যদি ক্রন্দন করে, এমনিতে ক্রন্দন করতেছে, আপনি গুরুত্ব দিতেন না, আর কিছু আগুয়াইয়া যদি আপনি গুরুত্ব দিয়া যদি জিজ্ঞার করেন, বাবারে কি তার লাগে খান্দা, জি খান্দাটা বাড়াই করবেন আপনারা বলছেন। জি আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামে জিজ্ঞাসা করেন, ও সালামি, তুমি কি কারণে আমি নবীজির সম্মুখের মধ্যে ক্রন্দন করতেছো একটা বার হোসাই? হযরতে সালামি দেখা যায় নবীজির কথা, নবীজির জবান মুবারক যখন শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে দেখা যায় ক্রন্দনের মাত্রাটা বাড়াই দিছেন। হযরতে সালামি ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কারণে জমিনের মধ্যে ক্রন্দন করতেছি? আপনি নবীজির কাছ থেকে আমি কোনো দুঃখ পাইছি না, আপনি নবীজির কাছ থেকে আমি কোনো দুঃখ কষ্ট পাইছি না, আমি এই কারণে ক্রন্দন করতাম। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার মনের মধ্যে একটা কথা আমার মনের মধ্যে জাগিল, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনি নবীজির নিকটের মধ্যে আমি থাকি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি নবীজির নিকটের মধ্যে আমি থাকতাম, কিন্তু আপনি নবীজির সঙ্গে কিয়ামতের দিন আমি সাক্ষাৎ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আপনি নবীজির একটা সুন্নত আছে, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্নতের নাম হইল বিবাহ। ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আমার কাছে তেমন কোনো ধন নেই, তেমন কোনো সম্পদ জমিনের মধ্যে আমার নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি তেমনই কোনো সুন্দর আমি নয়, আমার গায়ের রংটাও কিন্তু এত বর্ষা নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের মধ্যে ছোটবেলা যে বসন্ত আমার মুখের মধ্যে হইছিল, ইয়া রাসূলুল্লাহ, এই রোগের বসন্তের দাগ এখন পর্যন্ত আমার মুখের মধ্যে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এর কারণে আমি কিন্তু অনেক জায়গার মধ্যে অনেক মেয়ের সঙ্গে আমার বিবাহ প্রস্তাব আমি দিয়া দিছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষে আমার এই প্রস্তাব গ্রহণ করে না। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে জমিনের মধ্যে আমার বিবাহ
হয় না। আমি যখন জমিনের মধ্যে থেকে মারা যাইব, কাল কিয়ামতের ময়দানে যখন আপনি নবীজির সম্মুখে বাইর হইব, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনারে আমি কিভাবে আবার মুখটা দেখাইব? আল্লাহর হাবিব আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে নবীজি ক্রন্দন আরম্ভ করে দিছেন। নবীজি ফরমাইল, সাদ সালামি, তুমি চিন্তা করিও না, তুমি জমিনের মধ্যে চিন্তা করিও না, আমি নবীজি তোমার ওয়াদা দিলাম, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যে মহিলা আছে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যে মেয়ে এই মদিনার মধ্যে আসল, যে মেরে মদিনার হুর হয়, ও সাদ সালামি, তুমি চিন্তা করিও না, এই মেয়ের সঙ্গে আমি নবীজি তোমার বিবাহ করাই দিতেছি। জুড়ে হো সুবহানাল্লাহ। ওয়াদাটা খেয়ে দিছেন জি, সাধারণ কোনো মানুষের নেই জি, হে ওয়াদা দিছেন নবীজি। আমার বুজুর্গান, আমার নবীর ওয়াদা কোন সময় বেরোতে যাইবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে যুবক, আপনি মানুষের ওয়াদা দেও, জমিনের মধ্যে আমিও ওয়াদা দেই, কিন্তু ওয়াদা দেওয়ার পরে দেখা যায় জমিনের মধ্যে কিন্তু মানুষে ওয়াদার খিলাফ করে কিনা জি? ওয়াদা দেয় কিন্তু ওয়াদা কিন্তু রাখতে চায় না। আমার বুজুর্গান, এর জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, যেই ব্যক্তি জমিনের মধ্যে ওয়াদা রক্ষা করতে পারবে না, যে ব্যক্তি জমিনের মধ্যে ওয়াদা রক্ষা করবে না, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান, সেই ব্যক্তির জমিনের মধ্যে কোনো ধর্ম নেই। এর কারণে আমার বুজুর্গণ, যদি আপনি কোনো মানুষের ওয়াদা দেও, যথাসম্ভব আপনার ওয়াদাটা আপনি পালন করিও। সাবল আপনারা তাকবীর দিন একবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কমপ্লিট থাকো। আইস তো বুধবাইতরা জি, আল্লাহ বেশ করে হায়াত দেখো, সব আরো সুন্দর হয়ে যাইছেন, এমন তো সুন্দর বুধবাইতরা। আর এখন আপনার সামনে ও খুব সুন্দর করে ওয়াজ করবা আল্লাহ রাব্বুল আলামিন, তান কাছে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তান বন্দার হায়াত দেখবা, আরো বহুত শক্তি বাড়াইয়া দেখো, আর আমরাও লগে তুরা তুরা যাইমু, তান কারণে ওয়াজ হইব। তো যাই হোক, দোয়া করবা। আর আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা মাফ করবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার বান্দাগণ, আয় আল্লাহ, যুবকলে আয় আল্লাহ, এই বারঘাটের মধ্যে জমিনের মধ্যে আয় আল্লাহ, অনেক কষ্ট করিয়া, অনেক ত্যাগ স্বীকার করিয়া আয় আল্লাহ মানুষের কাছ থেকে সাদা গ্রহণ করিয়া পরামর্শ নিয়া এই জায়গার মধ্যে দিনই মহফিলের আয়োজন করছেন। আয় আল্লাহ, এই মহফিলটা আপনি মৌলায় কবুল ফরমাও। আয় আল্লাহ, এই মহফিলের মধ্যে যে যেভাবে সাহায্য করছো আপনি বৌলায় প্রত্যেকের সাহায্যরে কবুল ফরমাও। আয় আল্লাহ, এই সাহায্যের সবটুকু প্রত্যেকের মধ্যে গানের কবরের মধ্যে আপনি নিয়ে ইসালে সব হিসাবে আপনি পৌঁছাই দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা প্রত্যেকরে মাফ করিয়া দেও, আমাদের মা বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন আয়াতের মধ্যে বরকত দেও। আর আমরা তো মায়ের মা বাবা যাদের দুলিয়ে জড়িয়ে আলমে বর্ধকের মধ্যে গোয়াই রয়েছে, আয় আল্লাহ, কেউ তো লয়লে দেখতেছি না, তাদের সাথে আপনি কি ধরনের ব্যবহার করতেছ। আয় আল্লাহ, আপনার রহমতের উপর আশা আছে, আপনি কুলো সবাই আযাবের ব্যবহার করিও না। আয় আল্লাহ, তোমার নবীজির উপর মাল, যদি কোনো মানুষের জমিনের মধ্যে নেক সন্তান রাখিয়া যদি মারা যায়, খবরের মধ্যে ভূতার ফোনেও দেখা যায় সওয়াব পৌঁছিতে পারে। আয় আল্লাহ, আয় আল্লাহ,
আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে নাই, হায় আল্লাহ আমরা মা বাবার জন্য নেই কইতে পারছি না করি আমরার মা বাবার কি কবরের মধ্যে আযাব দিতায়। রব্বুল আলামিন হায় আল্লাহ আপনার রহমতের দিকে চাইয়া আমরা যাদের মা বাবা কবরস্থ হয়ে গেছিল আল্লাহ আমরার খবরবাসী মা বাপরে আপনি মোলায় জান্নাতের বাসিন্দা বলাই দিলাম। রব্বুল আলামিন আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন আয়াত দিয়া দেওয়াই আল্লাহ আমরা প্রত্যেকের জীবনের ভুল বান্তি আল্লাহ আপনি মোলায় বাপ করিয়া দেও। আল্লাহ কোন সময় একা একা ভুল করছি, আল্লাহ কোন সময় গোপনে ভুল করছি, আল্লাহ কোন সময় প্রকাশ্য ভাবে ভুল করছি, আল্লাহ আমরা প্রত্যেকের ভুল আপনি মোলায় মাফ করিয়া দেও। আল্লাহ আমাদের ভুলের দিকে চাইলে আপনি মায়া লাগবে লাও। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে যাইয়া আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেও। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের মধ্যে আপনার বান্দা গুনাহটা নিয়ে উপস্থিত হইছিল, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করিয়া আপনি মাওলানা নেককারদের লিস্টের মধ্যে আমরা প্রত্যেকের নামটা আপনি ঢুকাই দিলাও। রব্বুল আলামিন আমরা খাই আল্লাহ কোন অসুবিধার মধ্যে আছি মাহফিলের মধ্যে প্রত্যেকের অসুবিধা আল্লাহ আপনি মাওলানা সুবিধা দিয়ে পরিবর্তন করে দেও। আল্লাহ আপনার অনেক বান্দা গুনে আসা নিয়ে দুয়ার কথা কোন প্রত্যেকের আল্লাহ দুনিয়া আখিরাতের জীবনটি আপনি মাওলানা ধন্য করে দিও। রব্বুল আলামিন আমরা প্রত্যেকের আশা আপনি মাওলানা পূর্ণ করে দিও। আল্লাহ আমরা যাদের জমিনের মধ্যে আওলাদ দান করছো তার উপর থেকে আপদ বিপদ মলিয়া মুসিবত সরাই রাখিও। আল্লাহ জমিনের মধ্যে তার নেক আওলাদ বানাই দিও। আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে আমরা একদিন মারা যাইমু, আল্লাহ যখন মালাকুল মউতের সম্মুখীন হয়ে যাইমু, আল্লাহ নবীজির চেহারা মুবারক আমাদের সম্মুখের মধ্যে রাখি আপনি মাওলানা পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। সব হল আপনারা বইন।